হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো দেখতে থাকি। তো আজকে দেখাবো আমার বাপের বাড়ির যেখানে দুর্গা পুজো হয় সেই মন্দিরটা তোমাদেরকে পুরোটা আমি ঘুরে দেখাবো। তোমরা অবশ্যই দেখবে, ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। আজ তোমাদেরকে পুরো বাড়ির মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তার কারণ হচ্ছে আমি অনেক দিন পরই এসেছি, পুজোর সময় তো আসা হয়নি, সেই জন্য ভাবলাম চলো তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাই যেখানে আমাদের দুর্গা পুজো হয়। তো এখানে দেখো, এই যে দুর্গা পুজো হয়, তো আমাদের কিন্তু দুর্গা পুজো যেটা হয় সেটা হচ্ছে মা দুর্গা তো 10টা হাত থাকে, আমাদের কিন্তু মা দুর্গার 10টা হাত নয়, ঠিক আছে। দেখো আমাদের মা দুর্গার সাথে শিবও কিন্তু থাকে, শিব পার্বতী দুজনেই আসে। আমাদের কিন্তু বাড়ির পুজোতে শিব পার্বতীর একসাথেই পুজো হয়। আর এদিকে দেখো একটা রঘুনাথজির মন্দির রয়েছে আমাদের, মানে এখানে হচ্ছে নারায়ণ পুজো হয়। তো দেখো মন্দিরটার উপরের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন যেহেতু সন্ধেবেলায় এখনও ঘরগুলো খোলা হয়নি মন্দিরে, মানে একটু পরেই হচ্ছে আরতি শুরু হবে মন্দিরে। তো ব্রাহ্মণ এসে কিন্তু আরতি করবে। আমাদের কিন্তু রোজ কিন্তু ব্রাহ্মণে নিত্য সেবা এবং আরতিটা প্রত্যেক দিনই করে ব্রাহ্মণ এসে। মন্দিরটা দেখো খুব সুন্দর করে করার, ওপরে কিন্তু রঘুনাথ জিউ বলে কিন্তু লেখাও আছে মন্দিরে। আর এখানে দেখো দুদিকে দুটো কিন্তু হনুমানও রয়েছে, দেখতে বেশ আরোই ভালো লাগছে। আর এদিকে দেখো আরেকটা মন্দিরে গেট আছে, ওই দিকের গেটটাতে কিন্তু ছবি আঁকা আছে, ওটাও বেশ দেখতে ভালো লাগছে। আর এইদিকে দেখো একটা রয়েছে গৌরনিতাইয়ের মন্দির, এখানে কিন্তু হরে কৃষ্ণ নাম হয়, ঠিক আছে। আর এখানে দেখো একটা মা মনসারও মন্দির রয়েছে, পাশাপাশি সব মন্দিরগুলোই রয়েছে। তো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, সেই জন্য এখানে প্রতি সংক্রান্তিতে কিন্তু মনসার পুজো হয়, প্রত্যেক দিন কিন্তু নিত্য সেবা ঠাকুরকে দেয়া হয়। আর এদিকে দেখো রয়েছে শিব মন্দির, শিব মন্দিরটার নাম হচ্ছে রামেশ্বর জিউ। এখানে হচ্ছে বড় করে একটা শিব মন্দির রয়েছে ভেতরে, কারণ এখন তো ঘরগুলো খোলা নেই তাই দেখাতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে একটু পরে আরতি করতে আসবে, তখন তোমাদেরকে পারলে আমি একটু দেখাবো, ঠিক আছে। তো দেখো এখানেও একটা মানে সাইড দিক থেকে দেখা যাচ্ছে যে ছবি আঁকা রয়েছে, বেশ দেখতে ভালো লাগছে এগুলো। আর এদিকে দেখো বড় করে যে দেখো নাট মন্দিরটা রয়েছে, এটাও দেখতে খুবই ভালো লাগছে। এখন যেহেতু এই ছবিগুলো এখন কিছুদিন আগেই আঁকা হয়েছে, মানে পুজোর আগে, এগুলো কিন্তু আগে ছিল না, বা কবে হয়েছে আমি ঠিক জানিও না। আমি কিন্তু যখন আগে এসেছিলাম তখন এগুলো ছিল না। আর এখানে দেখো রাম লক্ষ্মণ সীতা হনুমানের একটা ছবি আঁকা আছে। আর এদিকে দেখো একটা শুধু হনুমানের ছবি আঁকা রয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। আমার কিন্তু আর্টগুলো সত্যি খুবই ভালো লাগছে, মানে এত সুন্দর সুন্দর করে এঁকেছে এগুলো, মানে কি বলবো, কিছু বলার নেই, যা সুন্দর দেখতে লাগছে। আর এদিকে দেখো মা অন্নপূর্ণা হচ্ছে শিবকে অন্ন দান করছে, সেও একটা ছবি রয়েছে এদিকে। আর এদিকে পঞ্চদেবতা সাবের ওপরে দেখো এখানে হচ্ছে গোপাল কিন্তু বাঁশি বাজাচ্ছে, এই ছবিটা কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগছে, ঠিক আছে। আর এদিকে দেখো রয়েছে মা কালীর একটা ছবি, পাশেই রয়েছে কিন্তু রামকৃষ্ণ আর শারদাময়ী, এই দুটোও দেখতে ভালো লাগছে কিন্তু, মানে কালীর পাশাপাশি রয়েছে রামকৃষ্ণ আর মা শারদা। আর এখানে দেখো আরেকটা যেটা ছবি আঁকা আছে, এটা হলো রামের সাথে কিন্তু রাবণের যুদ্ধ হচ্ছে, সেই মুহূর্তটা কিন্তু এখানে আঁকা আছে, এটাও বেশ দেখতে ভালো লাগছে। তো এরকম ছবি কিন্তু সত্যি মন্দিরে দেখতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আরেকটা ছবি রয়েছে, সেটা মা দুর্গার সাথে মহিষাসুরের যুদ্ধ যখন হচ্ছে, তখন মহিষাসুরকে যে বধ করেছে মা দুর্গা, সেটা হচ্ছে ছবিটাও এখানে আঁকা হয়েছে, সেটাও বেশ ভালো লাগছে দেখতে। আর এদিকে দেখো মা মনসার একটা ছবি আঁকা রয়েছে, মা মনসা হংসরাজ্যের ওপরে বসে রয়েছে, তার পায়ের কাছে রয়েছে একটা সাপ, এটাও বেশ দেখতে ভালো লাগছে। আর এদিকে দেখো শিব মন্দিরের যে গায়ের দিকে কিন্তু মানে শিবের একটা ছবি আঁকা রয়েছে, সেটাও বেশ দেখতে ভালো লাগছে, মানে ওটা হচ্ছে যেহেতু শিব মন্দির সেই জন্য শিবের একটা ছবি ওখানে এঁকে দিয়েছে। আর ওই পাশেই দেখো রয়েছে ওখানে রান্নাঘর, মানে ওখানে ঠাকুরের ভোগ কিন্তু রান্না হয়। আর এই যে জায়গাটা দেখছো এখানে ঘাস আছে, সেই জায়গাটা কিন্তু আমাদের দুর্গাপুজোর সময় নবমীতে আর অষ্টমীতে কিন্তু পাঠা বলি হয়। তো তোমাদেরকে দেখালাম, ওই জন্যই পুরো মন্দিরটা আমি ঘুরিয়ে, যেহেতু আমি পুজোয় আসতে পারি না। আর এদিকে টবেও কিছু ছোট ছোট ফুল গাছ লাগানো রয়েছে, বড় ফুল গাছও লাগানো রয়েছে, এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো রয়েছে, এগুলো বেশ দেখতে ভালো লাগে, কারণ মন্দিরের ভেতরে যদি ফুল গাছও থাকে সেটা আরোই সত্যি খুব দেখতে ভালো লাগে। আর এদিকে দেখো পুরো মন্দিরটা তোমাদেরকে একটু ভালো করে একটু দেখিয়ে দিই। আর এই ওপরে থাকে কিন্তু একটা বড় ঘন্টা, এই ঘন্টাটাই কিন্তু পুজোর সময় লাগানো হয়, আগে কিন্তু সব সময়ের জন্য লাগানো থাকতো, এখন হয়তো খুলে রেখেছে, তার কারণ হচ্ছে মন্দিরে কিছু কাজ চলছে এখনও টুকটাক করে, সেই জন্যই হয়তো খোলা রয়েছে। তো এবারে হচ্ছে ব্রাহ্মণ
কিন্তু চলেই এসেছে আরতি করার জন্য। তাই আর যেহেতু আরতির টাইমও হয়ে গেছে সেই জন্য কিন্তু ব্রাহ্মণ চলে এসছে, কারণ হচ্ছে আরতি তো ধরো করতে হবে সব মন্দিরে, সেই জন্য। এদিকে দেখো তোমাদেরকে এবারে দেখাই যে ওপরে দেখো চূড়াটার মধ্যে একটা রয়েছে ওম, তো ওটাও বেশ দেখতে ভালো লাগছে। আর লাল কিন্তু পতাকা লাগানো রয়েছে, ওইগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, দূর থেকে খুব সুন্দর লাগে ওই চূড়াটা দেখতে। মানে রাস্তা দিয়ে যখন আসি বাড়িতে তখন এই চূড়াটা দেখলেই মনে পড়ে যে বাড়ি কিন্তু চলে এসেছি। তো দেখো এখানে ব্রাহ্মণ পুজো করতে চলে এসেছে, আর এখানে দেখো আমার বাড়ি থেকে কিন্তু আমার 2 ভাইপো চলে এসেছে মন্দিরে। ঠিক আছে, আমি যেহেতু এসেছি মন্দিরে সেই জন্য ওরাও 2 ভাই কিন্তু চলে এসেছে আমার সাথে, আর আমার 2 মেয়ে তো এসেইছে আমার সাথে। আর এদিকে দেখো মন্দিরে কিন্তু আরতি করবে বলে ব্রাহ্মণ কিন্তু ওপরে চলে গেছে। আমিও তোমাদেরকে দেখাবো যে ভেতরটা একটুখানি ওপরের দিকে গিয়ে। রঘুনাথ যে মন্দিরটা যখন খুলে ঝাড়টা জ্বালিয়েছে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগছিল। আর এদিকে দেখো আমাদের যে রঘুনাথজি থাকে সেই সিংহাসনটা কিন্তু হলো শ্বেত পাথরের। তো দেখো আমি তো ভেতরে পুরোটা ঢুকতে পারছি না, তাই সেরকম ভালো করে তোমাদেরকে দেখাতেও পারছিলাম না। আর আমার মেয়ে যেহেতু এই ভিডিওটা করেছে, তো দেখো ওই দেখো ব্রাহ্মণ কিন্তু ধূপ কিন্তু জ্বালিয়েই ফেলেছে, এবারে কিন্তু আরতি শুরু করবে। তো বেশ দেখতে ভালো লাগছে, বিভিন্ন ধরনের কালার হচ্ছে ঝাড়টাতে, আরও দেখতে ওই জন্য খুব সুন্দর লাগছে। এদিকে দেখো ঝাঁঝ ঘন্টা কিন্তু বাজতে শুরু করেই দিয়েছে, এদিকে আরতি হচ্ছে। আর এই সময় কিন্তু আগে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু যে যেখানে বাচ্চারা থাকতো সবাই কিন্তু চলে আসতো এই আরতির সময়টা। এখন আর তো ধরো সবাই তো বিয়ে হয়ে গেছে, এখন তো সেরকম ছোট বলতে আর কেউ নেই। আর এখন তো জানো মায়েরা সবসময় বাচ্চাদেরকে ছাড়েও না, কারণ ওরা যা বদমাইশি করে, সেই জন্য কিন্তু মায়েরা সবসময় বাচ্চাদেরকে ছাড়তেও পারে না। তাই এখন আর খুব একটা মন্দিরে সবাই আরতির সময়টা আসে না, খুবই কমই আসে সবাই। যখন কোনো পুজো হয় তখনই সবাই মন্দিরে আরতির সময় আসে। আর এদিকে দেখো আরতি হয়ে গেছে, আমি কিন্তু এবার বাড়ি যাব বলে বেরিয়ে পড়ছি। পুরো মন্দিরের ভিডিওটা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো যাই হোক, এবার আমিও বাড়ির দিকে চলে যাচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।